আপনারা কিভাবে এলেন এখানে? আমরা 5 পুরুষ আছি এনাদের বাড়িতে। 5 পুরুষ। আপনারা কেউ হতেন ওদের? মানে নিজেদের মতনই। আমার বর শ্বশুরের নামে কবিতা লিখে গিয়েছেন, আমার শ্বশুরের বাবার নামে। তাই নাকি? আপনার শ্বশুরের বাবার নামে কবিতা লিখে গেছেন? আমার বাবা ছিলেন, উনি যেখানে মিটিংয়ে যেতেন বাবার সঙ্গে সঙ্গে থাকতেন। মানে ওনার বংশের কেউ আর নেই এখানে? নেই, তো কলকাতাতে আছে, নাতি সব আছে। ওরা কি বাড়ি দেখতে আসে না সারা বাড়িটাকে সারানো? সব আমাদের ছেলেরাই করে, আমাদের সব কাজ করে। এই যে প্লাস্টার করে সব ওনারাই। হ্যাঁ, সব ওনারা আসেন, মাঝে মাঝে আসেন, নাতি নাতনিরা সব আসেন। আচ্ছা, ওনারা শীতের দিনে আসেন। কারণ এই বাড়িটাতে এরকম প্লাস্টার রং ছিল না। না না, বুঝলেন? গাছের ইয়েতে বাড়ি রং হয় না, সেই বলছি প্লাস্টার রং করেছে, কারণ আমি যখন এসেছিলাম এই যখন এইখানে আছে লোচন দাস, মহাপ্রভু লোচন দাস, বসন্ত নিতাই গৌরমা, মহাপুর নতুন কথা। ওই তো মন্দির, এই তো মন্দির এটা না, এই যে পিছনে মন্দির যাবেন, না সে তো এই মন্দির দেখলাম, পেছনের মন্দিরটা তো দেখলাম। না না, এটা বৈষ্ণবদের মন্দির আছে, সাধক লোচন দাস। লোচন দাসের, হ্যাঁ ঠিক আছে। চৈতন্য মঙ্গল লিখেছেন না? ও চৈতন্য মঙ্গল লিখেছেন যিনি, ওই সাধক লোচন দাসের বাড়ি এটা? এটা বাড়ি এইখানে। ওই পাশের বাড়িটা না? হ্যাঁ, ও বৈষ্ণব কবি লোচন দাস, চৈতন্য। চলো বৈষ্ণব কবি লোচন দাসের বাড়িটা একটু দেখে আসি।